চাকরি পাওয়ার পর থেকেই ১১তম বেতন গ্রেড নির্ধারণ সহ ৩ দাবি জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায়ে সোমবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। খালি পড়ে আছে বেশিরভাগ ক্লাসের শিক্ষকের চেয়ার, ব্যাহত হচ্ছে শ্রেণী কার্যক্রম। খুলনা নগরীর প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা আসলেও বন্ধ রয়েছে শ্রেণী কার্যক্রম। পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়ে অফিস কক্ষে অবস্থান নেন সহকারী শিক্ষকরা। উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবি করেন তারা। আমাদের দাবি হচ্ছে কয়েকটা, তার ভিতরে প্রধান দাবিগুলো হচ্ছে আমরা 11তম গ্রেডের চাচ্ছি, আমরা পদোন্নতি 11তম গ্রেডের বেতন স্কেল চাচ্ছি, আর হচ্ছে শতভাগ পদোন্নতি। 10 সালের চাকরি আমাদের টাইম স্কেল বন্ধ করে দিছে। টাইম স্কেল না পেলে একটা চাকরিজীবী কি এসে চাকরি করবে। একই দাবিতে বগুড়া ও বরিশালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করেন শিক্ষকরা। বেশিরভাগ বিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকলেও দু এক জায়গায় রুটিনের বাইরে ক্লাস চলেছে। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না করলে কর্মবিরতি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচিটা চলবে। আমাদের অনেক দিনের চাকরি, সবাই আমরা 10 বছর 20 বছর একই পদে চাকরি করতেছি, আমাদের প্রমোশন চাইতেছি, আমাদের গ্রেড চেঞ্জ চাইতেছি। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করলেও শ্রেণী কার্যক্রম অব্যাহত ছিল ময়মনসিংহে। শিক্ষকরা জানান, নির্ধারিত সময়ে শুরু হয়েছে ক্লাস। মূলত শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখেই পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে। বিভিন্ন দপ্তরে সবারই কিন্তু প্রমোশন হচ্ছে, নির্বাচন দপ্তরের প্রমোশন হচ্ছে, মৎস্য দপ্তর হচ্ছে, পুলিশও হচ্ছে, নার্সিংও হচ্ছে, কিন্তু আমাদের আর আমরা যে এই সরকার প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীত করেছেন। আমরা সহকারী শিক্ষকরা আমরা 13তম গ্রেড চাচ্ছি, প্রধান শিক্ষক পদে 100% পদোন্নতি যাচ্ছি। গেল 5 মে থেকে 1 ঘন্টার কর্মবিরতির মধ্য দিয়ে আন্দোলন কর্মসূচির ডাক দেয় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। কয়েক দফার কর্মসূচির পর সোমবার পালন করে পূর্ণবিরতি কর্মসূচি। তামজিদ মির্জা, এখন।